দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। চলছে রমজান মাস, আর রমজান মানেই হরেক রকমের খাবার আর মজাদার সব ইফতারি। দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট শপস। আর এই বিশেষ আয়োজনে আমি আসিয়া থাকছি আপনাদের সাথে। আর এক্সপ্রেস কিচেন মানেই কিন্তু আপনাদের সব পছন্দ শেপ, সব মজাদার রেসিপি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে এক্সপ্রেস কিচেনে আমাদের মাঝে উপস্থিত আছেন শেফ মাসুম আহমেদ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। রমজান কেমন যাচ্ছে? বাই প্রফেশন যেহেতু শেফ, ইফতারের আয়োজন নিয়ে একটু ব্যস্ত থাকে, আর পাশাপাশি যেহেতু রমজান মাস, ইবাদতের একটু ব্যাপার থাকে। কি থাকছে আমাদের জন্য? আজকে আমরা ক্রাস্টেড ল্যাম্ব চপ করব, সাথে সটেড ভেজিটেবল থাকবে। ক্রাস্টেড ল্যাম্ব চপ, ওকে। আমরা একটু ইনগ্রেডিয়েন্টস গুলো জানি কি কি থাকছে। ল্যাম্ব চপ সতে ভেজিটেবলের জন্য এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, পাশাপাশি আরো কিছু সবজি যাবে আমার চপটাকে যখন ক্রাস্টেড কোটিং করব তার জন্য। এখানে ম্যাশ পটেটো আছে, আলু সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া, একটা ডিম, সয়া সস, ব্রেড ক্রাম, গার্লিক অ্যান্ড অনিয়ন, চেরি টমেটো, চিকেন পাউডার, ব্ল্যাক পেপার, শিতাকে মাশরুম, অরিগানো, টমেটো সস। এখানে আমি নুরানির হট টমেটো সস নিয়েছি, আছে পেঁয়াজ বেরেস্তা, কর্নফ্লাওয়ার, লবণ, আর সাজানোর জন্য পার্সলি। ওকে, নুরানির সস থাকছে, সুইট ড্রপস, এবং থাকছে আমাদের সাথে হিরন ওয়াটার পিউরিফায়ার বিশুদ্ধ পানি। তো সবকিছু মিলিয়ে আশা করছি দারুণ একটা রেসিপি হতে যাচ্ছে। তো শুরু করছি আমরা। জি, আমি ফার্স্টে নাপা ক্যাবেজ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু রমজান চলছে ভাইয়া, রমজান মানেই কিন্তু সবাই একটু ভিন্ন রকমের খাবার আসলে সবাই খোঁজ করে থাকে, যে খাবারের টেবিলে আসলে একঘেয়েমি আসলে বিষয়টা যেন না থাকে, সবাই একটু খোঁজে সেই খাবারগুলো। যেহেতু এটা ক্রাস্টেড ল্যাম্ব চপ, আমার মনে হয় যে ভেজিটেবল যেহেতু আছে, এটা আসলে পুষ্টিতে ভরপুর, এক কথায় বলা যায় সবকিছু মিলিয়ে। আমার এখানে কমপ্লিট মিল বলতে পারি, কজ আমি একটা খাবারের মধ্যে সবকিছু দিচ্ছি, সবকিছু পাচ্ছি আমরা। আর রেড ক্যাবেজটা তো অ্যাভেলেবল না ভাইয়া চারপাশে? রেড ক্যাবেজটা এখন মোটামুটি অ্যাভেলেবল। এখন কিন্তু বাংলাদেশে অনেক সবজি চাষ করা হচ্ছে, যে ফ্রুটসগুলো আসলে আগে দেশের বাইরে থেকে আসতো কিংবা সবজিগুলো আসতো, এখন কিন্তু আমাদের দেশেও সেটা চেষ্টা করা হচ্ছে করার জন্য। বানানা চিলি দিয়ে দিচ্ছি। বানানা চিলির পরিবর্তে কি ক্যাপসিকাম ইউজ করা যেতে পারে? টেস্টটা কাছাকাছি, জাস্ট এর লুকসটা একটু ভিন্ন রকম থাকে। ক্যাপসিকামের মতোই খেতে অনেকটা, না? আচ্ছা, সো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কলিফ্লাওয়ার। এখানে যে সবগুলো ভেজিটেবলই দিতে হবে এমন কোনো কথা নেই, যার যার বাসায় যা যা অ্যাভেলেবল থাকবে তা দিয়েও করতে পারবে। আমি এটার সাথে সিদ্ধ আলুটা মিশিয়ে দিব। এটা কি আলুটা সিদ্ধ করে কি ম্যাশ করা হয়েছে? এখন আমি ডিমটা ফেটিয়ে অল্প একটু ডিম অ্যাড করে দেব। আমার কুটিং এর সময় আবার ডিম লাগবে, সো আমি পুরোটা ইউজ করছি না। এর সাথে দিয়ে দিব কালো গোলমরিচ, চিকেন পাউডার, অরিগানো। আমরা এখানে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, একটু রেখে দেবো গার্নিশের জন্য। মটরশুঁটি, ব্রেড ক্রাম দেবো 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1/2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। ওকে, যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করব, আমি লবণটা খুব বেশি দিব না, গ্লভস পরে এটা ভালো করে মিক্স করে নিই। যেহেতু এটা ল্যাম্ব চপ, যারা আসলে ল্যাম্ব খেতে পছন্দ করেন না অনেকেই আছেন, সেক্ষেত্রে এটা আসলে কি মিট ইউজ করা যেতে পারে? মাটন চপ ইউজ করতে পারে, অথবা চিকেনের যে ড্রামস্টিক থাকে, চিকেনের ড্রামস্টিক দিয়েও সেম ভাবে করতে পারে। মানে ইজ ইট পসিবল টু ইউজ বিফ? এখন আমি নুরানি হট টমেটো সস দিয়ে দেব। আর দর্শক, যে কোনো মুখরোচক খাবার আমার মনে হয় সস ছাড়া একেবারে চিন্তা করতে পারেন, আর এই ক্ষেত্রে কিন্তু নুরানি সসের একেবারে কোনো বিকল্প নেই। আমাদের এটা পারফেক্টলি ডান। এখন আমি যে ল্যাম্ব চপটা আছে এটাকে আবার একটু সিজন করে নেব। অল্প একটু চিকেন পাউডার, আমরা অলরেডি ওইখানে ইউজ করেছি, সো আমি খুবই স্বল্প পরিমাণ দেব, যাতে মিটটার সিজনিংটা পারফেক্টলি হয়ে যায়। গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া এটা। জি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু সয়া সস। ওকে, দুটো গার্লিককে আমি স্ম্যাশ করে নিচ্ছি, হাফ গার্লিক এখানে দেব। ওকে, মিক্স করার পর আমি এটাকে এখন কোটিং করে নেব। কোটিং করে তারপরে ফ্রাই করতে হবে। আচ্ছা, আমরা এখন চপটাকে ভিতরে দিয়ে সুন্দর করে কোটেড করে নেব। এটা আসলে ভাইয়া, এটা কি আমাদের নিজস্ব বাঙালি ডিশ নাকি দেশের বাইরের? এটা আমার নিজস্ব ফিউশন একটা রেসিপি। নরমালি ল্যাম্ব চপটা হলো কন্টিনেন্টাল একটা ডিশ, এবং আমাদের যে আলুর চপ বা সবজি যে পাকোড়া করি, ওই দুইটাকে ব্লেন্ড করে আমি আমার নিজের মতো একটা ডিশ রেডি করেছি। সো এটা হয়ে গেছে, আমরা সেকেন্ডে চলে যাচ্ছি। যে কোনো খাবারের বাইন্ডিংটা খুব জরুরি। দেখুন এখানে আমরা যে আলুটা ব্যবহার করেছি, এটা আমার মেইন বাইন্ডার হিসেবে কাজ করছে, সব সবজিগুলোকে ও কম্বাইন করেছে। বাট শুধু আলু কিন্তু থাকবে না, যখন আমি ফ্রাই করতে যাব আলুটা খুলে যাবে। সো ওইটাকে ধরে রাখার জন্য আমরা এখানে গ্লো হিসেবে ডিম এবং কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি, এটা হলো আমাদের ন্যাচারাল গ্লো হিসেবে কাজ করবে। আমরা এখন ব্রেড ক্রামে কোটিং করব, ডিমে চুবিয়ে
সব জায়গায় যেন সমানভাবে ডিমটা, তারপর আমরা আস্তে করে তুলে নিয়ে ব্রেড ক্রামের সাথে এটা এখানে একটা টেকনিক, আমরা যেই হাতে ডিম লাগাবো ওই হাত কখনো ব্রেড ক্রাম ধরবো না। ওকে, অনেকে ভুলটা করে যে বাসায় আমরা যে হাতে ডিম ধরছি ওই হাতে আবার ব্রেড ক্রাম লাগাচ্ছি। হয়ে গেছে, কাজ সহজ, জাস্ট একটু ম্যানেজ করে নিতে হবে। সব কিছুই তো আসলে চটজলদি হয় না, কিছু ডিশ থাকে একটু সময় সাপেক্ষ ব্যাপার। রাইট, সো আমাদের কোটিং হয়ে গেছে। দিয়ে দেব নুরানি মাস্টার্ড অয়েল। নুরানি খাঁটি সরিষার তেল আমাদের শেফ মাসুম ভাই ব্যবহার করছেন, এবং নুরানি সরিষার তেল মানেই হচ্ছে স্বাদে গন্ধে একদম অতুলনীয়। এবং যদি বলি আপনারা যদি খাঁটি সরিষার তেল খেতে চান অবশ্যই নুরানি সরিষার তেলের কোনো বিকল্প নাই। আমি এখানে অল্প তেল দিয়ে নিচ্ছি, খুব বেশি দেব না। সো আমি এখন চুলাটা অন করে দিচ্ছি। আমাদের ল্যাম্পটা আসলে ডিপ ফ্রাই করতে হবে। জি, ল্যাম্প চপ আমরা এটা মিডিয়াম রেয়ার চাচ্ছি, সো খুব বেশি হাই হিটেও করব না, আবার অনেক বেশি দীর্ঘ সময়ও কুক করব না। আমাদের বাইরের ক্রাস্টটা কুক হয়ে যেন ভিতরের মাংসটা প্রপারলি কুক হয়ে যায়, ওইটা আমরা চিন্তা রাখবো। আমাদের কিন্তু ল্যাম্প চপ ফ্রাই চলছিল, ফ্রাই মনে হয় অলমোস্ট হওয়ার পথে রয়েছে। একটু জানতে চাই মাসুম ভাই কি অবস্থা এখন? এই তো চলছে, আমরা এখন এটাকে একবার উল্টে দেব, খুব সাবধানে উল্টাবো যাতে ভেঙে না যায়। রাইট, এটা ফ্রাই করতে আমার মনে হয় 7-8 মিনিট লাগতে পারে না এরকম? হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আমরা কতটা মোটা করে ক্রাস্টটা দিয়েছি। যদি ক্রাস্টটা বেশি মোটা হয় সেক্ষেত্রে 8 থেকে 10 মিনিটও লাগতে পারে। এই ফাঁকে আমরা সতে ভেজিটেবলের প্রিপারেশনটা শুরু করি। আমরা দিয়ে দিচ্ছি গার্লিক, আর দিয়ে দেব একটা রোজমেরি, দিয়ে দেব 2-3টা স্লাইস অনিয়ন একটু মোটা করে। ফ্লেভারটা ইনফিউজ হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। আমি মাশরুমটাকে মাঝখানে কেটে নিচ্ছি, বাটন মাশরুম বা ওয়েস্টার্ন মাশরুম ব্যবহার করতে পারবেন। এখানে আমি স্টার শেপে ভেজিটেবল রেখেছিলাম এবং দিয়ে দিচ্ছি বানানা চিলি, তাতে দিয়ে দেব গ্রিন পিস। ওকে, যেহেতু সবজিগুলো ব্লাঞ্চ করা, আমার খুব বেশি সময় লাগবে না কুক করতে। চপটাকে আমরা রিশাফল করে দিচ্ছি। অলমোস্ট হয়ে গেছে আই গেস। জি, আমাদের দুটোই হয়ে গেছে। আমি এখন এই চুলাটা অফ করে দিচ্ছি, আমি এখন নামিয়ে নেব। আমরা দিয়ে দিচ্ছি সল্ট স্বাদ মতো, দিব একটু ব্ল্যাক পেপার, এখানে চাইলে হোয়াইট পেপারটাও ব্যবহার করা যেতে পারে, অল্প একটু চিকেন পাউডার। ডান, ফার্স্টে সতে ভেজিটেবলটা নামিয়ে নিচ্ছি। এই পাশে আমরা তাহলে ভাই এখন আমরা সার্ভিং করছি। জি, আমি ফাইনাল সার্ভিংটা করে নিচ্ছি। ফার্স্টে আমি ভেজিটেবলের বেসটা দিয়ে দিব। লাস্ট হলো আমাদের চাঁদ এবং তারাকে দিয়ে দিচ্ছি। ওকে, বেরেস্তা ছিটিয়ে দেব। তারপর আমরা একটু রেড চিলি দিব। একটু রেড চিলি, এটা হালকা ঝাল, খুব বেশি ঝাল না। তৈরি হয়ে গেল আমার ক্রাস্টেড ল্যাম্প চপ আপনার ইফতারের জন্য। থ্যাংক ইউ সো মাচ ক্রাস্টেড ল্যাম্প চপ, এবং ডেফিনেটলি আমরা ইফতারে আজকে ট্রাই করব। অ্যান্ড মাসুম ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদের এক্সপ্রেস কিচেনে আসবার জন্য, কারণ আপনি আসা মানেই কিন্তু সবসময় আমাদেরকে খুব এক্সক্লুসিভ ডিশ উপহার দিয়ে থাকেন। অ্যান্ড অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই আসবার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। দর্শক দেখতে পাচ্ছেন হয়ে গেল মজাদার ক্রাস্টেড ল্যাম্প চপ, এবং যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন আশা করছি সবার ভালো লেগেছে। আপনারা দেখছেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি এসকে-নূর ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। আবারও দেখা হবে একই সময়ে আপনাদের পছন্দের কোনো শেফ আর নিত্য নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সবার রমজান অনেক ভালো কাটুক, সবাই অনেক সুন্দর থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।